পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী। কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৮ জন। বিএনপির বহিষ্কৃত নেতাপ্রার্থীর শোডাউন ঘিরে ১৪৪ ধারা জারি। পদত্যাগ করে ঢাকা থেকেই নির্বাচন করবে উপদেষ্টা আসিফ। পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার ৯ নভেম্বর বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান প্রমুখ। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। পরে তিনি গণমাধ্যমকে বলেন, পৃথক ৫ মামলায় রুল অ্যাবসলিউট ঘোষণা করে সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে হত্যার অভিযোগে ৩টি ও মারাত্মক জখমের অভিযোগে করা ২টি মামলা রয়েছে। আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, মামলাগুলো তার মক্কেলের আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি একজন নারী, তিনি ৬ মাস ধরে কারাগারে আছেন। এ সময় যুক্তিতে জামিন চাওয়া হয়। গত ৯ মে সাবেক মেয়র আইভীকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলা আদালতে হাজির করেন আদালত। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানো আদেশ দেন। কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কুমিল্লার সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলাসহ অন্তত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বেলা ১১:৩০টার দিকে উপজেলার কান্দিপাড় ইউনিয়নের সনগাঁও এলাকায় এই সংঘর্ষ হয় বলে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যেও কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা, বিএনপির নেতা আব্দুর রহমান বাদল ও জসিমউদ্দিন রয়েছেন। তাদের সহ বাকিদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাকসাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজিয়া বিনতি আলম বলেন, সংঘর্ষের ঘটনায় দোলাসহ অন্তত ১৮ জন তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দোলাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, কুমিল্লা ৯ লোকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত সামিরা আজিম দোলার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সনগাঁও এলাকায় গণসংযোগে যান। এ সময় একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দলটির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও আব্দুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যেও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। সংঘর্ষের সময় একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। সামিরা আজিম দোলা সাংবাদিকদের বলেন, সনগাঁও আমাদের একটি মহিলা সমাবেশ ছিল, সেটি করতে দেবে না বলে প্রতিপক্ষের লোকজনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল। তারপরও আমার নেতাকর্মীদের কথা বিবেচনা করে আমি যাই, তখনই হামলা হয়। সেখানে অনেক নারীসহ আমার নেতাকর্মী আহত হয়েছেন। যারা এই কাজ করেছেন বিএনপির আদর্শর বিশ্বাসী হতে পারে না। দোলার অনুসারী জসিমউদ্দিন বলেন, আমার মাথা ফেটে গেছে, অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আব্দুল কালামের সমর্থক উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আজকে কালাম গ্রুপের কোনো প্রোগ্রাম ছিল না সেখানে, আর আমরা দলের মনোনয়ন পেয়েছি, ফলে আমরা কেন এলাকায় বিশৃঙ্খলা করব। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। বিএনপির বহিষ্কৃত নেতাপ্রার্থীর শোডাউন ঘিরে ১৪৪ ধারা জারি। গাইবান্ধার সাকাটা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী ও দল থেকে বহিষ্কৃত নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আলকামাহ তমাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার ৯ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত
সাগাটা উপজেলা ও আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, একই দিনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাজিম উদ্দিন, নাহিদুজ্জামান নিশাত ও বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ফারুক আলম সরকারের সমর্থকদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। এ সময় অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেত হওয়া, সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৫, সাগাটা ফুলছড়ি আসনে দলের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলমের নাম ঘোষণা করেন। তার আগে ২৪ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাতকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলেছেন, নাহিদুজ্জামান নিশাত কোনোদিনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। হাসিনা সরকার ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তিনি নিজেকে বিএনপির নেতা দাবি করেন। জেলা বিএনপির সহসভাপতির পদ বাগিয়ে নেন। নিশাত বগুড়া জেলার প্রভাব খাটিয়ে বিএনপির রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছেন। সাগাটা থানার ওসি মমির হোসেন বলেন, দুই গ্রুপের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ শক্তভাবে মাঠে অবস্থান করছে। ১৪৪ ধারা ভেঙে কাউকে মাঠে নামতে দেওয়া হবে না। পদত্যাগ করে ঢাকা থেকেই নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ। অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকেই নির্বাচন করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। রোববার ৯ নভেম্বর কুমিল্লা ৩ আসনের বদলে ঢাকা ১০ আসনে ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। ঢাকার কোন আসন থেকে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করব এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপরও দেখা যাক কি হয়। আমার কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না, আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব। ভোটার এলাকা পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, আমার সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে, সেই জায়গা থেকেই সেখানে থাকব। সেখানেই ভোটার হওয়া। নির্বাচন করার জন্য কোথায় ভোটার হলেন সেটি গুরুত্বপূর্ণ না, দেশের নাগরিক ও ভোটার হলেই যথেষ্ট। এই জায়গা থেকে ঢাকার ভোটার হওয়া, যাতে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়।